প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখতে দেখতে 2026 সাল পরে আবার একটা মাস আমাদের কেটেও গেল। ফেব্রুয়ারি মাসেরও প্রায় 8-9 দিন হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে দেখতে সময় ঠিক এভাবেই বয়ে চলে, আমরা বুঝতেও পারি না। তাই কখনো হাতে সময় থাকলে নিজের সময় নষ্ট করবেন না। সময় কিন্তু চলে যাবে, ফিরে আসবে না। তাই সেই সময়টাকে কাজে লাগান। বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আপনাদের জন্য কি সাফল্য বা কি ব্যর্থতা, আগামী দিনে কি ঘটতে চলেছে, এইগুলো সবই আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব সেই সকল মানুষদের নিয়ে যাদের নামের প্রথম অক্ষর হচ্ছে এস। নিউমেরোলজি ও জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ অনুযায়ী 10ই ফেব্রুয়ারি এই দিন মঙ্গলবার এস নামধারী ব্যক্তিদের জীবনে কী কী সুযোগ, কী সতর্কতা বা গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, আজকে আপনাদের সামনে সেই সব কিছুই তুলে ধরব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাদের বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নিয়মিতভাবে জ্যোতিষশাস্ত্র, রাশিফল, নাম বিশ্লেষণ ও ভাগ্যচক্র সম্পর্কিত নির্ভুল এবং গবেষণা ভিত্তিক তথ্য শেয়ার করা হয়। আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবার আসা যাক মূল প্রসঙ্গে। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য এই দিনটি কর্মজীবনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে। গত কয়েকদিন আপনারা অনেকেই মানসিক চাপ, উদ্বেগ কিংবা অস্থিরতার মধ্যে দিয়ে গেছেন। কাজের ক্ষেত্রে বাধা, পরিকল্পনা ভেস্তে যাওয়া বা পারিবারিক টানাপোড়েন, এই সকল কারণে আপনার মনটা ভারী ছিল। কিন্তু সুখবর হচ্ছে, এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকেই সেই পরিস্থিতির পরিবর্তন আপনি দেখতে শুরু করবেন। বন্ধুরা, এই দিনটি নতুন সূচনা, বাধা দূরীকরণ এবং সফলতার প্রতীক হিসাবে আপনার কাছে আসবে। তাই এই দিনটি থেকে আপনার জীবনে ধীরে ধীরে চাপ কমতে থাকবে। মানসিক শান্তি যাকে বলে তা কিন্তু আপনি পাবেন। আত্মবিশ্বাস প্রবল বাড়বে, সেই সঙ্গে বাড়বে কাজের প্রতি মনোযোগ। যখন মনোযোগ বাড়ে তখনই সাফল্যের দরজা খুলে যায়। বিশেষ করে যারা শিল্পী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, শিক্ষক, ডিজাইনার বা যে কোনো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদের জন্য এই দিনটি অত্যন্তই শুভ। আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ পাবেন। নতুন নতুন আইডিয়া বাস্তবে রূপ নেবে। সেটি শুধুমাত্র আইডিয়া বা পরিকল্পনা হয়ে থাকবে না, আপনি তার প্রয়োগ করবেন বাস্তব জীবনে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। এমনকি অফিসে বলুন বা আপনার ব্যবসার জায়গায় বলুন, প্রশংসা, স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের জন্য, বুদ্ধির জন্য। এছাড়া আর্থিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত আপনি পাবেন। দেখবেন আমার কথাগুলো মিলিয়ে, কর্মে সাফল্য এলে আয়ের পথ তো প্রসারিত হবে। সম্পত্তি
লাভ করবেন এই সময়ে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরেই আপনার কাছে হয়তো কিছু কেনা বা বিক্রি করার জন্য কোনো ব্যক্তি আসছিলেন, কোনো খদ্দের বলতে পারেন আসছিল, তা সেই সম্পত্তি ক্রয় বা ক্রয় করলেও আপনার সম্পত্তি বাড়বে, বিক্রি করলেও তার থেকে টাকা পাবেন, তা আপনার সম্পত্তি এক্ষেত্রেও বাড়বে। অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা পয়সা আপনার কাছে আসতে চলেছে। শুধু কর্মজীবন নয়, মানসিক ও পারিবারিক দিক থেকে এই দিনটি হবে অত্যন্ত ইতিবাচক আপনার জন্য। পরিবারের সঙ্গে সময় কাটালে আপনি কিন্তু কাজের প্রেশার থেকে একটু মুক্তি পাবেন, একটুখানি মানসিক চাপ কমবে। আর আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, দাম্পত্য সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা যে দূরত্বটা তৈরি হয়েছিল, তা এই সময়েই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, ছোটোখাটো ভুল বোঝাবুঝি এগুলো আমাদের প্রত্যেকের জীবনে নিত্যদিনের সঙ্গী, তাই সেইগুলোকে বড় করে না দেখে, তা নিয়ে অশান্তি না করে জীবনে আনন্দটাকে খুঁজে নিতে হবে, শান্তি খুঁজে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এরপরেই অনেক বড় একটা শুভ যোগ অপেক্ষা করছে। সেই খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, তাহলেই আপনি জানতে পারবেন কবে কোন সময় সেই সুযোগ বা শুভ যোগ আসছে। তো বন্ধুরা, একটা বিষয় আমি আপনাদের মনে রাখতে বলবো বা মাথায় সব সময় রাখতে বলবো, সবাই কিন্তু আপনার ভালো চায় না। তাই সবাইকে চোখ বুজে অন্ধের মতো বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। যারা আপনার জন্য ক্ষতিকর বা আপনার মন থেকে বলবে যে এই দিক থেকে আমার জন্য নেতিবাচক শক্তি বয়ে আসছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, অ্যাভয়েড করে চলুন। শুধু নিজের শক্তি, নিজের বুদ্ধি, নিজের মন যা বলবে সেই কথা শুনে নিজের ওপরে ভরসা করে বিশ্বাস রেখে চলুন, আত্মবিশ্বাস বাড়ান। দেখবেন আপনি নতুন কোনো কাজ, ব্যবসা বা যে কোনো অন্য পথে পরিকল্পনা শুরু করতে চাইছেন, সেই সূচনার জন্য বা সেটাই আপনি সফল হন বা ব্যর্থ হন, তাতে আপনার কোনো আফসোস থাকবে না। আর নিজে করলে দেখবেন অনেকটাই আপনার সাহস বাড়বে, আত্মবিশ্বাস প্রবল হবে, তা আপনার জন্য হবে শুভ এবং অনুকূল। সফল হলে আপনি অবশ্যই সাকসেস পাবেন, আপনার আনন্দ হবে। ব্যর্থ হলেও কিন্তু আপনি তার থেকে শিক্ষা নিতে পারবেন, শিখতে পারবেন। তাই শেখার জানার কোনো শেষ নেই। নিজেকে তৈরি করুন, সাফল্য আপনার সঙ্গেই থাকবে, শুধু সাহস নিয়ে এগিয়ে যান। তো বন্ধুরা, আজকের এই বিশেষ পূর্বাভাস যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শীঘ্রই নতুন তথ্য নিয়ে হাজির হব।